আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট একটি ব্লগ নিয়ে এসেছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আজকে হচ্ছে চাঁদ রাত। তো চাঁদ রাতে হচ্ছে আমাদের বাঙালি যে কমিউনিটি আছে সেখানে একটা মেলা হয়। তো এখানে হচ্ছে বোম্বে বাজার। তো এখানে হচ্ছে আর কি চাঁদ রাতে যে মিলন মেলাটা সেটা হচ্ছে। তো সব বাঙালিরা হচ্ছে আমেরিকাতে আসলে অনেকে তো ফ্যামিলি সহ থাকে না, তো সবাই একসাথে একত্রিত হয়ে আর কি চাঁদ রাতটা খুব সুন্দরভাবে পালন করা হয়। এবং এখানে হচ্ছে অনেক রকমের জুয়েলারি, তারপর হচ্ছে থ্রি পিস, তারপর হচ্ছে অনেকে হচ্ছে মেহেদি দেয়, মানে এভাবে হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে চাঁদ রাতটা পালন করা হয়। আর এটা হচ্ছে বাঙালি স্টোর, এখান থেকে হচ্ছে আমরা বাঙালি সব শপিং করে থাকি। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তারপরে হচ্ছে আমি ওইখানে সব ড্রেস দেখে পরে আসলাম একটা পাকিস্তানি স্টোরে ড্রেস দেখার জন্য। কি বলবো, ড্রেসগুলো তো অসম্ভব এত সুন্দর ছিল, প্রাইসটা না অনেক বেশি ছিল। মনে হয় না যে এগুলো এত বেশি প্রাইজের। যাই হোক, সব কিছুই খুবই সুন্দর ছিল, গ্রাউন্ড ছিল আর অনেক বেশি আর কি কাস্টমার ছিল। সো সেজন্য আর কি এত ভিড়ের ভিতরে তো আমি খুব মানে ভালো করে আর কি যতটুকু পেরেছি ততটুকু আর কি ভিডিও করলাম। তো আসলে ড্রেসগুলো তো অসম্ভব সুন্দর ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে কোনটা নিয়ে নাও একটা। তো আমি বলতেছিলাম যে না, আমার কাছে ভালো লেগেছে, বাট আমি একটা অনলাইন থেকে শপিং করি, তো আমি ভাবছি না আমি ওখান থেকে নিব। তো কিছু যে সারনা নাকি ঘাগরা বলে, এটা আমার এত বেশি পছন্দ হয়েছে। এখানে দুইটা কালার আছে, লেমন অ্যান্ড পিঙ্ক। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে অনেক সুন্দর গ্রাউন্ড আছে। আবার এখানে দেখলাম যে ওরা অনেক স্টাইলের লেসও লাগিয়েছে, রেখেছে, যে যা কেউ যদি লাগে তাহলে নিতে পারে আর কি। সেজন্য তো ড্রেস দেখে আবার এখানে হচ্ছে এখানেও ছিল আর কি চাঁদ রাত মেলা। এটা সম্বন্ধে পাকিস্তানিরাও এসেছিল, বাঙালিরাও এসেছিল। যেমন বোম্বে বাজারে যেমন ছিল শুধু বাঙালিদের, আর এখানে হচ্ছে সবাই এসেছিল। তো ওইটাও একটু দেখলাম, ভালোই লাগলো। এরপর হচ্ছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব নেওয়ার জন্য আসলাম। এই স্টোরটা খুবই সুন্দর। এখানে দেখলাম যে এবার এত সুন্দর বোরখা স্টাইলগুলা বের হয়েছে, খুবই নতুন ডিজাইনের। এবং এই শপটা মানে আগে এত বেশি বড় ছিল না, আমি কিছুদিন আগেও গিয়েছিলাম, বাট এখন হচ্ছে ওরা এত বড় করেছে, শপটাকে অনেক বেশি বড় করেছে। আর খুবই সুন্দর হিজাবও ছিল। তো এখানে হচ্ছে আমি হচ্ছে মালাই গাজেলেরা এটা তৈরি করে হচ্ছে ফ্রিজে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটাও হচ্ছে মেলা থেকে এসে তারপরে আর কি আমি করছিলাম, একটু আগিয়ে রাখছিলাম কাজটা। সো খুব সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা সময় আমি এই রেসিপিটা শেয়ার করব, কারণ এটা খুবই স্বাস্থ্যকর এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। এত পুষ্টিকর একটা খাবার এবং দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তারপরে আমি হচ্ছে রাতের বেলায় হচ্ছে বিফ রেজালা সেটা রান্না করে রেখেছিলাম, কারণ ঈদের দিনে দেখা যাবে আরও কিছু রান্না আছে, সেই রান্না বান্নার সাথে একটু ইজি হবে। এই জন্য আমি করি কি, ঈদের দিন রাত্রেও যতটুকু মানে প্রিপারেশন লাগে সেগুলো হচ্ছে আমি রেডি করে নিই। আর হচ্ছে এই তো তারপর হচ্ছে আমি খুবই মজা করে একটা সেমাই ছাড়া তো আমাদের ঈদই হয় না, তো সেমাই রান্না করেছিলাম। তারপর হচ্ছে সকালবেলা হচ্ছে আমি খুব মোটামুটি সুন্দর করে এভাবে হচ্ছে সেমাই, তারপর হচ্ছে চটপটি করেছিলাম। চটপটিটা মানে এত পারফেক্ট হয়েছে, বাট আমি আমার আব্বুকে অনেক মিস করেছি, বিকজ আমার আব্বু হচ্ছে আমার হাতে চটপটিটা অনেক বেশি পছন্দ করে। আসলে প্রবাসী জীবন তো এরকম, দূরে থেকে আর কি সব কিছু সবাইকে অনেক বেশি মিস করা হয়। আর ঈদের দিন আর অকেশনগুলোতে হচ্ছে আমাদের অনেক বেশি খারাপ লাগে। তো এইভাবে টেবিল সেট আপ করে তারপর হচ্ছে আমরা হচ্ছে নামাজের জন্য চলে গেলাম। এটা হচ্ছে আমাদের বাসার কাছে খুবই বড় একটা মসজিদ।
তো এখন হচ্ছে আমরা হচ্ছে মসজিদে এসেছি। আমি কিন্তু সেভাবে খুব একটা রেডি হয়নি, জাস্ট মানে গোসল করে, কারণ হচ্ছে আমি আবার কিছু রান্নাবান্না করেছি, রোস্ট এগুলা সব রান্না করে রেখে এসেছি, তারপরে কাবাব এগুলো করে এসেছি। সো দেখা যায় যে আমি জাস্ট ড্রেসটা পরে তারপর হচ্ছে চলে এসেছি। তো ওইদিকে অনেক বেশি ভিড় ছিল। এবার হয়েছে কি, আমরা হচ্ছে প্রথম জামাত যেটা ধরতে পারিনি। তো আমার হাজব্যান্ড আবার বলতেছিল যে মক্কার মানুষ তো হজ পায় না, সেরকম আমাদের হয়েছে আর কি। তো আমরা হচ্ছে দ্বিতীয় জামাজটা নিয়েছি, কারণ রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য রোড ক্লোজ ছিল। সো আমাদের আসতে একটু টাইম লেগেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আমি তো একদম প্রথম চলে গেছিলাম, তো আস্তে আস্তে অনেকের বেশি মানুষ হয়েছিল। তো এই তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম, অনেক বেশি ভালো লাগছে। তো আমার কাছে হচ্ছে কি, আমেরিকাতে এটাই ভালো লাগে। বাংলাদেশে তো আসলে মেয়েদের ঈদের জামাটা পরা হয় না, কিন্তু এখানে হচ্ছে ঈদের জামাটা সবাই পরে। তো খুবই ভালো লাগে। আর মসজিদও কিন্তু অনেক বড়। একদিন অবশ্যই ঘুরে দেখাবো। তো আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করতেছিল, মানে এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার ঈদের ড্রেসটা। এরপর বাসায় এসে মিষ্টি তারপর হচ্ছে এগুলো খাওয়া হয়েছিল। এরপরে হচ্ছে লাঞ্চের টাইমে হচ্ছে আমি আবার টেবিলটাকে সেট আপ করলাম। এখানে বুরহানি করেছিলাম, তারপর হচ্ছে হোল চিকেন রোস্ট করেছিলাম, আর হচ্ছে সাদা পোলাও, আর হচ্ছে কাবাবটা করেছি আর কি, আর বিফের রেজালা। সো আমি হচ্ছে বোরহানি একটু ঢেলে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো তো অনেক বেশি টেস্টি হয়েছে। আর ডিম দিয়ে একটা কোরমা করেছিলাম, সেটা শাহী কোরমা, এটাও ভালো হয়েছে। তো দুইজনে আর কি টোনাটনি সংসার। তো আবার নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।